সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে ডিজাইন করে নিমকি ভেজেছি। এই ডিজাইন করা নিমকি কি করে ভাজলাম আর কিভাবে তৈরি করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন কিভাবে এই ডিজাইন নিমকিগুলো ভেজেছি। এই দেখুন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে, দেখুন। আসুন তাহলে দেখুন। আর একটা ভেঙেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। 2 হাতা ময়দা নিলাম, 1 হাতা সুজি নিয়েছি, 2 হাতা ময়দা নিলাম। কালো জিরে দিচ্ছি, অল্প কালো জিরে দিলাম। লবণ দিচ্ছি, অল্প জোয়ান দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। সাদা তেল দিচ্ছি, আপনারা পোলা সাদা তেল দিচ্ছি। আর দিচ্ছি ঘি, 2 পোলা ঘি 2 পোলা তেল দিয়ে আজকে করবো। ভালো করে এবার এটাকে মেখে নেব। আশা করি নতুন বন্ধুরা দেখছেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে একটা নতুন ধরনের নিমকি বানাচ্ছি। ভালো করে ময়ামটা করে নিচ্ছি। ময়াম করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন একটুকু ভাঙেনি। একটু বেশি করেই ময়াম দিতে হবে, দিলে তাহলে ভালো লাগবে। এবার জল দিয়ে মেখে নেব। অল্প জল দিয়ে মাখবো, এটা ঠান্ডা জল দিয়ে মাখছি। একবারে বেশি জল দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। এই দেখুন অল্প জল দিয়েছি, এই জলেতেই হয়ে যাচ্ছে। আর একটু জল দেবো। সুজি দেওয়া আছে, সুজিটা জলটা টানবে, তাহলে আর একটু শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু নরম করে মেখে রেখে দিচ্ছি। আর একটু জল দেবো, অল্প অল্প জল দিয়ে মাখছি। একবারে জল দিলে পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখছি। এই দেখুন এই রকম নরম হয়েছে। এটাকে 10 মিনিটের মতন রেখে দেবো। দিয়ে আর তারপরে খুলে দেখবো কেমন হয়েছে, কতটা শক্ত হয়েছে। ঢাকাটাকে খুললাম, এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটুখানি থেসে নেব, ভালো করে থেসে নেব। নিয়ে তারপরে বেলবো। থেসে নিয়েছি। এবার দুটো লেচি করে নেব। আর অনেকটাই নরম করে মেখেছিলাম, যেহেতু সুজি দেওয়া ছিল। সুজি দিয়ে সেই জন্য শক্ত হয়ে গেছে। সুজিটা জলটা টেনে নিয়েছে, টেনে নেওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে গেছে। এই রকমই মাখতে হবে, একটু নরম করে মাখতে হবে, তাহলে এই রকম হয়ে যাবে। যেমন পরোটার লেচি হয়, ঠিক ওই রকম হয়েছে মাখাটা। আর এবার দুটো লেচি করে নিচ্ছি। দুটো লেচি কেটে নিয়েছি। এর মধ্যে বেলে নেবো, যেমন করে রুটি বেলে ওই রকম করে বেলে নেবো। এই পাথরের মধ্যে বেলে নিচ্ছি। আর রুটির মতন করে গোল করে বেলে নিতে হবে। একটু বড় করে গোল করে বেলে নিচ্ছি। ডিপার্টমেন্টের লোকেরা ছিল। দেখুন বন্ধুরা, একটা বড় রুটির মতন করে বেলে নিয়েছি। আর কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে দেখুন। ঠিক এইরকম করে বেলে নিতে হবে। আর খুব বড় করেই বেলে নিয়েছি। আর লেচিটা যতটা আপনারা নেবেন, সেই রকম গোল করে বেলে নিতে হবে, বড় করে। আর এবার একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে এই যে কেটে নিচ্ছি। আর আমি যেভাবে কাটছি আপনারা ঠিক এইভাবেই কাটবেন, তাহলে ডিজাইন নিমকিগুলো ভালো হবে। একটু সাবধানেই কাটতে হবে। তাড়াহুড়ো করে কাটলে কিন্তু এইগুলো একটার সঙ্গে একটা কাটতে গেলে মানে ছিঁড়ে যাবে। এই দেখুন সাবধানে কেটে নিচ্ছি। আর এই নিমকিগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। অনেক রকমের তো নিমকি করা হয়, আজকে একটা ডিজাইন নিমকি করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এই দেখুন এই রকম করে সবটাকেই হচ্ছে কেটে নিচ্ছি। হচ্ছে কেটে নিয়েছি, এবার হচ্ছে এইগুলোকে এই রকম করে গোল করে করে নিচ্ছি, পাক খাই খাই নিচ্ছি। আমি একটু ছোট সাইজের করেছি, আপনারা হচ্ছে যত রুটির মতন এই গোলটা বড় করবেন রুটির মতন তত এইগুলো কিন্তু বড় বড় হবে। আমি খুব বড় বড় করিনি, মিডিয়াম সাইজের করেছি, করে হচ্ছে এই রকম করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন। একটু ছোট সাইজের নিমকিগুলো হবে ডিজাইন নিমকি। এই দেখুন সব হচ্ছে করে নিচ্ছি এই রকম করে। বন্ধুরা কতগুলো হচ্ছে করেছি, আর এই যে শেষের যে ধারটা আছে একটু চিপে দিতে হবে, নাহলে তেলে ভাজার সময় হচ্ছে খুলে যাবে। এটা একটা লেচির বেলে আমি করেছি, আর সবগুলোই হচ্ছে বেলে নিয়ে করছি। আবার এইগুলো হচ্ছে করে নিচ্ছি। এই যে খুব ঝটপট খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যাচ্ছে। এই যে মুখটা একটু আটকে গেছে, একটার সঙ্গে লেগে গেছিলো, ভালো করে কেটে নিতে হবে। আর এই যে মুখটা একটু চিপে দিলাম, এইগুলোকেও সব এইরকমভাবে করে নিচ্ছি। বন্ধুরা কত হয়েছে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। এইগুলোকে এবার হচ্ছে আমি ভাজবো তেলের মধ্যে। তেলটা হচ্ছে মিডিয়াম গরম করে নিয়েছি, নিয়ে এবার ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব গরম তেলে কিন্তু ভাজবো না। এবার হচ্ছে উল্টে দিচ্ছি, একটু অপেক্ষা করার পর উল্টে পাল্টে হচ্ছে ভেজে নেবো। আর ফুল আছে কিন্তু ভাজলে হবে না, তাহলে তাড়াতাড়ি কিন্তু নিমকিগুলো লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটুখানি মিডিয়াম আছে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজছি। আর এই দেখুন কতটা হচ্ছে লাল হয়ে গেছে। এই রকম করে উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিতে হবে। হয়ে গেল এইগুলো আমার ভাজা। এর থেকে আর বেশি কিন্তু কড়া করে হচ্ছে ভাজবো না। এইগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আবার মুচমুচে হয়ে যাবে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এগুলোকে এবার হচ্ছে আমি তুলে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিলাম। বাকি নিমকিগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। আর শুনতেই পেলেন কতটা মুচমুচে হয়েছে নিমকিগুলো। এইগুলোকে উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর সবগুলোই হচ্ছে আমি হচ্ছে ভেজে নিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কীভাবে হচ্ছে আমি আজকে ডিজাইন করা নিমকিগুলো করলাম। এইগুলো একটু কড়া করে ভেজেছি শেষেতে, আর প্রথমেরগুলো একটু কড়া কম ভেজেছি। দুটোই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এই দেখুন আওয়াজ হচ্ছে। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।